দেখো প্রথমে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে আন্ডার দেওয়া আছে। এই আন্ডার বানান কি দেওয়া আছে না UNDER আন্ডার। এর যে বাংলা সেটা হচ্ছে নিচে, অর্থাৎ আন্ডার মানে হলো নিচে। দেখো আমরা উচ্চারণটাকে ভাঙবো। UN দেওয়া আছে আন, এক্ষেত্রে ইউ ভাওয়েলটি আয়ের মতো উচ্চারিত হয়েছে এবং এনে হচ্ছে যন্তন্য, তাহলে UN আন, DER ডার, আন্ডার। আন্ডার মানে হলো নিচে। এক্ষেত্রে একটা বিষয়, এই যে যন্তন্য আর এখানে ড, এটি যুক্ত বর্ণের আকারে যন্তন্য ডয়ের মতো উচ্চারিত হচ্ছে, UN আন, DER ডার, আন্ডার। তারপরে যেটি দেওয়া আছে দেখো শিপ দেওয়া আছে। শিপ SHEEP, শিপ মানে হলো ভেড়া। SH এটি হচ্ছে তালেবর্ষ, অর্থাৎ বাংলাতে আমরা যে তালেবর্ষ বলি তার যে ইংরাজি সেটা হচ্ছে SH, এ দুটো মিলেই তালেবর্ষ হয়ে থাকে। তারপরে SH হলো তালেবর্ষ, এর ডবল ই দেওয়া আছে, এই ডবল ইতে হচ্ছে দীর্ঘাই, তালেবর্ষ আর দীর্ঘাই সেটাতে আসে তালেবর্ষ হয় দীর্ঘাই সি, আর পিতে হলো প, তাহলে তালেবর্ষ হয় দীর্ঘাই প, শিপ। শিপ মানে হলো ভেড়া। তাহলে যেটা পেলাম SH এ তালেবর্ষ, ডবল ইতে দীর্ঘাই, পিতে প, স ইপ সমান শিপ। শিপ মানে হলো ভেড়া। তারপরেরটি দেখো বডি দেওয়া আছে, BODY বডি। বডি মানে হলো শরীর, বডি মানে হলো শরীর। এই বডি বানানটিকে আমরা ভেঙে উচ্চারণ করি না BO ব, এক্ষেত্রে ও ভাওয়েলটি অ এর মতো উচ্চারিত করেছে অ, তাহলে BO ব, আর DY ডি, বডি। বডি, বডি মানে হলো শরীর। তারপরেরটি দেখো এটি দেওয়া আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হলো আম, ম্যাঙ্গো মানে হলো আম। MA ম্যা, MA ম্যা। NGতে ওয়াই গ, NGতে ও এবং গ, অর্থাৎ এনটি হচ্ছে ও আর জিতে হচ্ছে গ, তাহলে NG একত্রে মিলে হচ্ছে ওয়াই গ, আর ও ভাওয়েলটি ও এর মতো উচ্চারিত করছে ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হলো আম। আরেকবার বলছি দেখো, MA ম্যা, NGতে ওয়াই গ, ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হলো আম। তারপরে দেখো ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। বানানটি ভাঙো। DR যুক্ত বর্ণের আকারে ডয়ে রফালা, ডি এর জন্য ড আর আরে হচ্ছে রফালা, তাহলে ড্র। আইতে ই, তাহলে ড্রি, ড্রি। এবার NKতে ওয়াই ক, তাহলে ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক। DR এ ডয়ে রফালা, আইতে ই, ড্রি, NKতে ওয়াই ক, ড্রিঙ্ক মানে হলো পান করা। তারপরেরটি দেখো ক্রিকেট দেওয়া আছে, CRICKET, ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট খেলা। উচ্চারণটা দেখো CRI ক্রি, এই যে CR ক্র, আইতে ই। আমি আগেই বলেছি যে সি এর পরে ALORU, তাহলে এখানে নিশ্চয়ই আর এসেছে, তাহলে সেহেতু সিটা কয়ের মতো উচ্চারিত করবে। আর যদি I, E আর ওয়াই আসে, এদের মধ্যে যদি কেউ একজন আসে অর্থাৎ কোনো একটা লেটার আসে, তখন এই সিটি যন্ত্রেশ্বরের মতো উচ্চারিত হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আর আসছে তাই কয়ের মতো উচ্চারিত হয়েছে CRA, কয়ের রফালা আর আইতে আই, তাহলে ক্রি, ক্রি। এরপরে দেখো CKE, এর উচ্চারণটা হচ্ছে কে। কেন? কারণ এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এই সি এর পরে যদি কে আসে, এই সি এর পরে যদি কে আসে তাহলে এই সিটি আবার সাইলেন্ট থাকে, তাহলে KE কে, আর টিতে ট। এটি কীরকমভাবে উচ্চারিত হলো একটু বিষয়টা বুঝো। CRI ক্রি, CKE কে, আর টিতে ট। এই সি এর পরে যদি কে আসে তাহলে এই সিটি সাইলেন্ট থাকে এবং কেটি তার জন্য ক হয়, আর ইতে এ, আর টিতে ট। ক্রিকেট, ক্রিকেট মানে হলো ক্রিকেট খেলা। তারপরে যেটি দেওয়া আছে দেখো ইন্ডিয়া, IN ইন, DID এতে আ, ইন্ডিয়া মানে হলো ভারত বা ভারতবর্ষ। দেখো এটির উচ্চারণ যেটা দেওয়া আছে IN ইন, DID আর এতে আ, ইন্ডিয়া। ইন্ডিয়া মানে হলো ভারত। তারপরেরটি দেখো বার্ড দেওয়া আছে, বার্ড বানান কি দেওয়া আছে BIRD, বার্ড। বার্ড মানে হলো পাখি, বার্ড মানে হলো পাখি। BI
বা, এক্ষেত্রে আই ভাওয়ালটি আয়ের মতো উচ্চারিত করছে, তাহলে বি আই বা। আর আর ডিতে, আর এক্ষেত্রে রেপ এবং ডিতে ড, তাহলে বি আই আর ডি বার্ড। বার্ড মানে হলো পাখি। তারপরে যেটি দেওয়া আছে দেখো ট্রি, টি আর ডবল ই, ট্রি। ট্রি মানে হলো গাছ। এর উচ্চারণটা কী হচ্ছে, টি আর এ যুক্ত বর্ণের আকারে টয় রফালা, টি এর জন্য ট, আর এক্ষেত্রে আর রফালা রূপে আছে, তাহলে টি আর এ টয় রফালা। আর ডবল ইতে দীর্ঘেই, তাহলে টয় রফালা দীর্ঘেই ট্রি। ট্রি মানে হলো গাছ। তারপরেরটি দেখো চিলড্রেন দেওয়া আছে, CHILDREN, চিলড্রেন মানে হলো শিশু। তাহলে CH এর চ, অর্থাৎ এই চয়ের যে বাংলা বলি আমরা চ, তার ইংরেজিটা হচ্ছে CH, এই দুটি মিলে হচ্ছে চ। তাহলে CH চ আর IL এতে ইল, তাহলে CHIL পুরোটা হলে চিল। ডি আর এ ডয় রফলা, ENAN, চিলড্রেন, চিলড্রেন মানে হলো শিশু। CHIL চিল, ডি আর এ ডয় রফলা, আর ENAN চিলড্রেন, চিলড্রেন মানে হলো শিশু। তারপরে হর্স, HORSE, হর্স, হর্স মানে হলো ঘোড়া। ও হ, এক্ষেত্রে ও ভয়েলটি অয়ের মতো উচ্চারিত করছে অ, তাহলে HO হ। আর আর এক্ষেত্রে রেফ, রেফ এর আকারে থাকবে, আর SE তে যন্ত্রেস্ব, এক্ষেত্রে এসটি যন্ত্রেস্ব সাউন্ড নিয়েছে, এবং ই থাকলে সেটা তো সাইলেন্ট থাকে, তাহলে HO হ আর আরটি রেফ, হর, হর এরপর যন্ত্রেস্ব, হর্স মানে হলো ঘোড়া।